আজ আমি শাপলা রান্না করছি। শাপলাটা ভালো করে কেটে ধুয়ে নিলাম। এবার একটু নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। খুব একটা বেশি ভাপাবো না, জাস্ট অল্প একটু। বেশি ভাপালে আবার বেশি গলে যাবে। আবার একটু আমি ইলিশ মাছ রান্না করছিলাম, ইলিশ মাছের মুড়োটা ভেজে নিলাম। ইলিশ মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। মুড়োটা দেখে কিন্তু কেউ ভয় পাবেন না, খুব বড় সাইজের মুড়ো। এবার একটু কালো জিরে আর শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা হয়ে আসলে শাপলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু আন্দাজ মতো নুন আর একটু হলুদ। একটু বেশ ভাজা ভাজা করবো, মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর মাছের মুড়োটা। এবার মাছের মুড়োটাকে ভালো করে একটু ভেঙে নেব। বেশ গন্ধতেই শাপলাটা খাওয়া হয়ে যাবে, যেহেতু শাপলার পরিমাণও খুব একটা বেশি ছিল না, ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। খুব সুন্দর লাগে, খুব টেস্টি লাগে খেতে। আমি এইভাবে একটু করে খাই, আবার শস্য পোস্ত দিয়েও খাই। যাই হোক, আজকে ইলিশ মাছের রান্না করেছি বলেই, ছোটো একটা ইলিশ মাছ এনেছিলো, ওটা দিয়ে করেছি বলেই এটা দিয়েই খেলাম। রান্নাটা খুব কিন্তু টেস্টি হয়েছিল, আপনারাও করে খেয়ে দেখতে পারেন।